গাড়ি কিন্তু তো গাইস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 7:45। এখন আমরা আছি নাওরা খেয়াঘাটে অ্যান্ড আমাদের সবগুলো গাড়ি লোড হয়ে গেছে, আর একটা গাড়ি আছে, সেই গাড়িটা আসলে আমরা এখান থেকে ছেড়ে যাব। তো সাথেই থাকুন আমাদের যে গাড়িটি বাকি ছিল সেটাও চলে এসেছে অ্যান্ড হিয়ার ইজ আওয়ার দাদু। তার জন্যই বেসিক্যালি আমাদের লেটটা হয়েছে অ্যান্ড ফাইনালি সে চলে আসছে উইথ মাই ভাগ্নে। সো গাইজদের হাই দাও। ইয়া আমরা এখন উঠছি খেয়াই, সাথেই থাকুন, ধন্যবাদ। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন প্রায় 45 মিনিটস রাইড করার পর এখন খুলনার কাছাকাছি এসে দাঁড়িয়েছি। এখানে একটা চায়ের দোকান আছে। আমরা এখন একটু হালকা শীতার্ত ভাব, তো আমরা এখন এখান থেকে চায়ের স্বাদ নিতে চাই অ্যান্ড আপনারা সাথেই থাকুন, দেখা চায়ের আড্ডাই। ওকে গাইজ আমাদের চা চলে আসছে। হ্যাঁ ডাক্তার সাহেব, টেক ইউর টি। ও তো এখন চলছে আমাদের চায়ের আড্ডা। গাইজ চিয়ার্স। তো এখন বাজে রাত 9:13। আমরা ইতিমধ্যেই এসে পৌঁছেছি জেলখানা ঘাট এবং আমরা এই ঘাট পার হয়েই যাব ওপার। তো যাই হোক, আমাদের সব গাড়িগুলো আস্তে আস্তে শুরু করেছে একে একে অ্যান্ড এখানে আছি আমরা এখন সব অপেক্ষায়। খেয়া পার হয়ে যেতে হবে নদীর ওই পার। তো ফাইনালি চলে এলাম আমরা আমাদের গন্তব্যে। এখন আমরা ভেতরে যাব এবং দেখব কি পরিবেশ। আমাদের এই ভ্রমণে আমরা একযোগে 9 জন ভ্রমণ করছি। তো চলুন একটু ভিন্ন স্টাইলে এন্ট্রি দেওয়া যাক। नूरे मुजस्सिम ऐसा तेरा तेरा सरापा ऐसा है हमदम। আসলে এটাই হচ্ছে খুলনা কিচেন। আমরা যদিও প্রায় 80 কিলোমিটার্স আমরা রাইড করছি অ্যান্ড শুধুমাত্র আমাদের উদ্দেশ্য ছিল খুলনা কিচেনের হান্ডি বিফ সেটার স্বাদ নেওয়া অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা চলে এসেছি সুদূর নড়াইল থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের মাঝে আমরা ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। যদিও রেস্টুরেন্টটা সেরকম জাঁকজমক মনে হচ্ছে না, বাট এখানকার খাবারের আইটেমটা কেমন হবে সেটা আমরা আপনাদেরকে রিভিউ দিব খাবার খাওয়ার পর। আশা করা যায় যথেষ্ট পরিমাণে সুন্দর হবে। তো খাবার দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা যে একদম অথেন্টিক স্টাইলে রান্না করা মনে হচ্ছে। এটা হচ্ছে কিচেন আর আপনার পুরো খাবারটা আপনাদেরকে সার্ভ করা হবে। ভাই এটা বেসিক্যালি কিসে সার্ভ করা হবে? মানে একদম মাটির পাত্রে নাকি সব কিছু? হ্যাঁ, মাটির পাত্রে সার্ভ করা হবে। তো যাই হোক, দেখে খুবই সুন্দর মনে হচ্ছে। আমরা টেস্ট করবো, দেন আপনাদেরকে জানাবো কেমন হয়। ধন্যবাদ ডাক্তার সাহেব। তো এই যে হান্ডি বিপে আসছেন, অ্যাকচুয়ালি প্ল্যানটা কার ছিল? মানে সব এই জীবনে ভালো লাগলো প্রথমবার যে সব জায়গায় নিজের ক্রেডিট নিতে চাইলেন না। যাই হোক, প্ল্যানটা আসলে তারই ছিল, আমি নিজেই স্বীকার করলাম। অ্যান্ড সে বললো চলো, মানে তাকে মনে হচ্ছিলো খুব বোর ফিল করছে, চলো কোথাও যাই, একটু ঘুরে টুরে আসি, কিছু খেয়ে আসি। ওকে, লেটস গো। তারপর এই প্ল্যান অ্যান্ড বয়েজ আর রিয়েলি হ্যাপি। আর দিস ইজ আর এদিকে আছে আমাকে নাইজুল ভাই, তার ছবি তোলা হয় নাই বলে সে মন খারাপ, সে খাবে না। আমরা সমস্যা নেই, তাকে রেখেই আমরা খাবো, কোনো সমস্যা নেই। নাইজুল তুমি ভয় পেও না, হাড্ডি চিকেন খাবে নাইজুল। নাইজুল যে তুমি, ওরে বাবা, ওরে হোটেলু খুলনা কিচেন
রাইসুল তুমি কিছু বলো। এই যাওয়ার আকর্ষণ তো আমাদেরকে একদম জাস্ট মাত্র রান্না করে এ হচ্ছে চোলা থেকে মাত্র রান্না করেই নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন আনবক্স করা হচ্ছে। অ্যাকচুয়ালি জীবনে অনেক কিছু দেখেছেন আপনারা, আজ আমরা এরকমভাবেই প্রথম খাবার খাচ্ছি। সেটা হচ্ছে জাস্ট জিভে জল চলে আসতেছে, কী বলবো। এখন বিষয় হচ্ছে দেখছেন আপনি মিটার, এবং এই মিটারে আপনাকে হচ্ছে একদম পুরা রান্না করা গ্রেভি সহ যে মাংসটা সেটা হচ্ছে ওজন দিয়ে বিক্রি করা হবে। এবং এইখানে মিটার আছে, মিটারে ওজন দেওয়া হবে। প্রতি কেজি মাংসের মূল্য হচ্ছে 1200 টাকা। আর আমরা 1200 টাকা কেজি দরে বিট করে মূলত এটা এখানে ফিক্সড রেট, সে রেটে আমরা হচ্ছে এখন নিজেরাই জবাই করেন। দ্যাটস গুড। এখান থেকে আসছে হচ্ছে 1 কেজি 505 গ্রাম, যেটা টাকা হচ্ছে 1806 টাকা, অর্থাৎ 1800 টাকা, 1.5 কেজি দাম। ঠিক আছে, ওকে। মাইনাস করে এটাও জিরো। ঠিক আছে। এটাও 1 কেজি 502 গ্রাম, একদম এক্স্যাক্টলি 100 কেজি 502 গ্রাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা কয়লা দেওয়া হয়েছে, একদম জ্বলন্ত কয়লা, গরম, এবং যাতে অ্যাকচুয়ালি খাবারটা যাতে গরম থাকে দ্যাটস ওয়াই এটা দেওয়া হয়েছে। অ্যান্ড উপরে হচ্ছে যে মূলত মাংসের যে, আর এটা হচ্ছে একদম মাটির পাত্র। সো বিষয়টা খুবই সুন্দর লেগেছে, মানে অ্যাকচুয়ালি এত সুন্দর স্টাইলে, যদিও লোকেশনটা একটু উফ, অমিত ভাই শ্যালোভ সামলাতে পারতেছে না, শুরু করে দিছে। তো চলে এসেছে অবশেষে আমাদের মাংস, আমাদের খাবার সার্ভ করা শেষের পথে। এখানে আছে ডাউল, তো এখনই আমরা শুরু করব। ডাক্তার দিচ্ছে প্রথমে, ওই পাশেগুলো সার্ভ করো ভাইয়া, দিতে হবে আপনাকে, সার্ভ করে দেন, কোনো কিছু সম্ভব না, আমরা পারবো না, পড়ে যাবে না। বয়েজ তো গাইস, আপনারা আসলে দূর দূরান্ত থেকে যারা আসতে চান খুলনা কিচেনে, তো বেসিক্যালি আপনারা আসতে পারেন বিকজ অফ এইখানকার খাবারের টেস্ট জাস্ট ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট, আনবিলিভেবল। অ্যান্ড আপনারা যদি আসেন আশা করা যায় ঠকবেন না, এবং সঠিক যে খাবারের স্বাদটা
সেটা আপনারা এখানে আসলে পাবেন। ধন্যবাদ। আপনারা চাইলে আসতে পারেন খুলনা কিচেনে। আর একটা লোকেশন আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, তো আপনারা অতি সহজে যাতে লোকেশনটা খুঁজে পান। ধন্যবাদ। খাওয়া শেষ অ্যান্ড দ্য বয়েজ আর রিয়েলি হ্যাপি। অ্যান্ড আমাদের বড় ভাই সে আমাদেরকে মজা সার্ভ করছে। আমরা এখন আর ইসরায়েলি পণ্য খাই না, তবে ইসরায়েলি বাইকে পণ্য খাই কাছাকাছি। আলহামদুলিল্লাহ। আমাদের বিল হয়েছে 4720 টাকা। তো ফাইনালি আমরা আমাদের বিল পে করলাম। তো গভীর রাত, আমরা অপেক্ষা করছিলাম। এখন বাজে রাত 11:38। তো এখন একটি রেল আসছে, ব্যাপারটা খুবই সুন্দর লাগছে আমাদের দেখে। Wow! তো আসলে রেলটা দেখে যথেষ্ট ফাঁকাই মনে হচ্ছে, খুব কম লোক আছে মোটামুটি। তবে সেটা ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই? Yes! রাত 12টা। আমরা আমাদের টিমের বাকিরা ওখানে যেহেতু কাজ করছে, আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে এবং অবশেষে আমরা এসে পৌঁছালাম খুলনা রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশনে কিছু মালামাল আনলোড হচ্ছে। এখান থেকে এই মালামালগুলো মেবি ঢাকার দিকে যাবে। অ্যান্ড এখানে কিছু গাইড আছে, তারা তাদের আলোচনা করছে। বেসিক্যালি আমি যখন লাস্ট টাইম ট্যুরে এসেছিলাম খুলনাতে ফ্যামিলি ট্যুরে, দ্যাট টাইম আমরা এখান থেকে ভ্রমণ করেছিলাম যশোরে। অ্যান্ড আমরা অনেকদিন পর আবারও এলাম, মাঝে অনেকবারই আসা হচ্ছে, আমরা রেলওয়ে স্টেশনে আসিনি। ফাইনালি আমরা চলে এলাম আবারও রেলওয়ে স্টেশনে অ্যান্ড আপনাদেরকে দেখাবো এখানকার রাতের সৌন্দর্য। সো লেটস স্টার্ট। স্বাগতম বাংলাদেশ রেলওয়ে খুলনা স্টেশন। তো ঘড়ির কাঁটায় এখন সময় 12:20। তো রাত 12:20 আমরা এখন আবারও আছি জেলখানাঘাট। জেলখানাঘাট পার হয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আশা করা যায় আমরা 2টার ভিতরে বাসায় ফিরতে পারবো ইনশাল্লাহ। সো দেখা যাক। তো ঘড়ির কাঁটায় এখন রাত 1:30। আমরা এখন আছি বর্দিয়া খেয়াঘাটে। খেয়া আমাদের সাথেই আছে। খেয়া আমাদের দুজন আবার হোল সাইডে চলে গিয়েছে, তারা আসলে আমরা বাসার উদ্দেশ্যে খেয়া পার হয়ে চলে যাব। তো বিশেষ হচ্ছে আমাদের আজকের ট্যুরটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।